আরে এখনো ভালো হুজুর আছে, এই জন্য দুনিয়া আছে। কথা বলেন না কেন? যারা বলেন আল্লাহু আকবার। আজকে আমি ভাবতেও পারিনি আপনাদের এখানে এসে কথা বলতে পারবো। আমি 2 দিন বেডে শোয়া। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আসছি। আসার সময় ওষুধ খাইছি, আবার এখানে আসার আগে ওষুধ খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ বলে। এই জন্য বাজান, যে কথা বলতেছিলাম, যা কিছু করব কার জন্য? আজকে মাহফিলে বসবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সবাইকে সহি নিয়ত করে মাহফিল শোনার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে 1 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। এই শিরিক করা তিনি হারাম করেছেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবার অবাধ্য হওয়া হারাম। অথচ বর্তমান সমাজে অনেক ছেলে আছে মা বাবার বিরুদ্ধে, মা বাবার অবাধ্য। অনেক মেয়ে আছে মা বাবার অবাধ্য। মা বাবা কত কষ্ট করে ছোট্ট বাচ্চাটাকে তিলে তিলে বড় হওয়া পর্যন্ত কত ত্যাগ স্বীকার করেছেন, কত সময় দিয়েছেন, কত শ্রম দিয়েছেন, কত অর্থ কোরবানি করেছেন। সব কিছু করার পরেও অনেক সন্তান আছে বিবাহ করে, তাও মা বাবাকে বলে না। আছে না নাই? অনেক মেয়ে আছে বিবাহ করে মা বাবার মুখে চুলকালি দিয়ে। আছে না? আছে না? অনেক সন্তান আছে বিবাহ করেছে, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো তার ইবাদত করতে হবে, আর 2 নাম্বার মা বাবার খেদমত করতে হবে। ওর আফসোস করে বলতে হয় আমার সমাজে অনেক পীরের মুরিদ পাওয়া যায়, মার খেদমত করে না, বাবার খেদমত করে না, মার মাথায় তেল দেয় না, বাবার মাথায় তেল দেয় না, অথচ পীরের পা টেপে। তবে বাংলাদেশের যত বড় পীর হোক না কেন, দোয়া করলে কবুল হবে কোনো গ্যারান্টি নাই। খারাপ লাগে? তবে মা বাবা যদি দোয়া করে, দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। মা যার বেঁচে নাই এর মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই এর মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না রে। জান্নাতের চাবি আমার মা। জোরে বলেন মারহাবা। ও মুসলমান, কেমনে মা দোয়া করে আর কেমনে আল্লাহ কবুল করে বলবো? শুনবে আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, যেই জান্নাত আপনি আমাকে দান করবেন ওই জান্নাতের ভিতরে কে আমার সাথী হবে, বন্ধু হবে? আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন জিবরাইল, আমার নবী মুসা জানতে চায় জান্নাতের ভিতরে কে তার সাথী হবে, বন্ধু হবে। ও জিবরাইল, তুমি যাও গিয়ে আমার নবী মুসাকে সালাম দিয়ে জানিয়ে দাও। এবার আল্লাহর পয়গম্বর নবী মুসার নিকটে জিবরিল আমিন এসে সালাম দিয়ে বলছেন, আল্লাহর পয়গম্বর আপনি জানতে চান জান্নাতের ভিতরে কে আপনার সাথী হবে, বন্ধু হবে, সেটা জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার নিকটে পাঠিয়েছেন। তবে শুনে নেন, যেই লোকটা আপনার বন্ধু হবে ওই লোকটা হলো গোশত বিক্রেতা, কসাই।
যারা গোশত বিক্রি করে তাদেরকে কি বলে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে যান, কি ব্যাপার, এই লোকটা কি এমন আমল করে যে আমলের জন্য একজন নবীর সঙ্গে তাকে জান্নাত দেওয়া হবে? নবী মুসা বলছেন, জিবরিল আমিন, ওই ব্যক্তিকে আমি দেখতে চাই। জিবরিল আমিন এবার নবী মুসাকে সঙ্গে করে কসাই ব্যক্তির দোকানের নিকটে নিয়ে গেলেন। তাকায়া দেখে গোশতগুলো কেটে কেটে বিক্রি করে, আর মাঝে মাঝে কিছু গোশত আলাদা টোপলার ভিতরে রেখে দেয়। এভাবে বিক্রি যখন শেষ হয়ে গেল, পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাই ব্যক্তির নিকটে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, আমি মুসাফির, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। এবার লোকটা সঙ্গে করে নবী মুসাকে তার বাড়িতে নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসাকে আলাদা একটি ঘরের ভিতরে বসতে দিয়া কসাই লোকটা আর একটা ঘরের ভিতরে যাইয়া বিছনার উপরে বৃদ্ধা মা পড়ে আছে, ওই মাকে কোলে করে গোসলখানায় নিয়ে যায়, গোসল করায়া ঘরের ভিতরে যায়, বৃদ্ধা মাকে কোলে করে গোসলখানায় নিয়ে ভালো করে গোসল করায়া এরপরে আর একটা কাপড় পরিধান করায়া বিছনার উপরে শোয়া দেয়। বাজার থেকে যে গোশত দিয়েছে, গোশতগুলো সন্তান নিজ হাতে রান্না করে জনম দুঃখিনী মায়ের পাশে বসে বসে নিজ হাতে খাবার তুলে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। মা ছেলের হাতের খাবারগুলি খায়, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, আর সন্তানকে ইশারা দিয়ে বলে, বাবা আমার মাথাটা নিচু করো, কানটা আমার কানের কাছে লাগাও, কানটা আমার মুখের কাছে লাগাও। এবার কানটা যখন মায়ের মুখের কাছে লাগায়, বৃদ্ধা মা ধরে কথা বলতে পারে না, ফিসফিস করে সন্তানের কানে কি যেন বলল। সন্তান হেসে দিয়ে বলে, মা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যে কথা বলছো রে মা, এটা কি কবুল হওয়া কোনোদিন সম্ভব? পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য ঘরের ভিতরে বসে বসে তাকায়া দেখতেছে মা আর ছেলে কি করতেছে। মার খাওয়া যখন কমপ্লিট হয়ে গেল, এবার কসাই লোকটা নবী মুসার নিকটে আসলো। আসার পরে এবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ভাইজান আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করব। কসাই লোকটা বলতেছে, ভাইজান প্রশ্ন করার আগে আমি আপনার কাছে ক্ষমা চাই, কারণ এই দুনিয়ায় আমার মাকে দেখার মতন দ্বিতীয় কেউ নাই। আমার মাকে গোসল করায়া এরপরে খাবার তৈরি করে মাকে খাওয়ায়া আপনার কাছে আসতে দেরি হয়েছে, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। ভাইজান আপনি বলেন আমি আপনার কি খেদমত করতে পারি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাইজান আমার কোনো খেদমত করা লাগবে না, তবে দুইটা প্রশ্নের জবাব দিলে আমি খুশি হয়ে যাব। একটু মহব্বতের সাথে আল্লাহকে ডাকেন আর সামনের দিকে আগান। আল্লাহ 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 আল্লাহ। মানুষ দাঁড়ায় আছে, একটু সামনের দিকে আগেন, জায়গা যদি থাকে আসেন, আর যদি না থাকে সে সেখানে বসেন। আসেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার খেয়াল করেন দুইটা প্রশ্ন, এই খিলার কথা মনে আছে তো? দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, আপনি যখন গোশতগুলো কেটে কেটে বিক্রি করতেছিলেন
ওই সময় কিছু গোশত আপনি আলাদা টুকলার ভিতরে রেখেছিলেন, এর কারণটা কি আমাকে একটু খুলে বলেন। কসাই লোকটা বলতেছে, ভাইজান আমি আমার মাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। আমি আমার মাকে বড় ভালোবাসি। আমি যেই গোশের ব্যবসা করি আমি জানি কোন জায়গার গোশত বেশি ভালো, কোন জায়গার গোশতে বেশি স্বাদ। যেই জায়গার গোশতে বেশি স্বাদ আমি ওই গোশগুলো বিক্রি করি না, আমি ওই গোশগুলো জনম দুঃখিনী মায়ের জন্য আলাদা টোপলায় রেখে দে। আল্লাহু আকবার। মা কার কার বেঁচে আছে হাত তোলেন তো, কার কার বেঁচে আছে? আল্লাহু আকবার। সবাই হাত তুললেন, আমি হাত তুলতে পারলাম না। কত মানুষ দেখিয়া আমি নজরে মা বাবার মত দেখি দায়ার কাহারে। কত মানুষ বসে আছে এই মাহফিলে, অনেকের মা বাপ চলে গেছে গো প্রস্থানে। ঠিক কিনা বাবা? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাইজান এক নম্বর প্রশ্নের জবাব পেয়ে গেলাম, তবে আপনার কাছে 2 নাম্বার প্রশ্নের জবাব জানতে চাই। সেটা হলো, আপনি যখন আপনার মায়ের মুখে খাবার তুলে দিচ্ছিলেন ওই সময় আপনার মা আপনার কানে কি যেন ফিসফিস করে বলেছে, ওইটা আমি জানতে চাই, আপনি সেইটা আমাকে খুলে বলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করে, কসাই লোকটা বলে, সে আমার মা, আমি তার সন্তান, মা সন্তানের কাছে কিছু বলতেই পারে। তবে ভাইজান এটা আপনার জানার প্রয়োজন কি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছি, ভাইজান আমার বড় ইচ্ছা আপনার মা কি বলেছে আমাকে একটু শোনান। ও মুসলমান, একটু গভীর মনোযোগটা লাগায়া দেন। কসাই লোকটা বলতে বাধ্য হয়, কসাই লোকটা বলতেছে, ভাইজান আমার মা আমার জন্য একটা পাগলা দোয়া করেছে। কি দোয়া? বলে সেটা কি? আমার মা বলেছে, সন্তান তুমি যেমনে আমার দেখাশোনা করো, খেদমত করো, আমি তোমার মা তোমার উপরে এত খুশি, এত খুশি, আমি মা তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ যেন তোমাকে এই জমানার পয়গম্বর নবী মুসার সঙ্গে জান্নাত দান করে দেয়। মাদার বেঁচে নাই হের মতো দুঃখী নাই, মাদার বেঁচে নাই হের মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না রে। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাইজান আপনার মা কোনো পাগলা দোয়া করে নাই, ওরে আপনার মা দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে ফেলেছে। আল্লাহ পাক আপনাকে নবী মুসার সঙ্গে জান্নাত দান করবেন। তবে ভাইজান আপনি যেই নবী মুসার সঙ্গে জান্নাতে থাকবেন, আপনি কি সেই নবী মুসাকে দেখতে চান? বলেন অবশ্যই দেখতে চাই। বলে শুনে নেন, শুনে নেন, সেই নবী মুসা দ্বিতীয় কেউ নয়, সেই নবী মুসা আমি নিজেই। মা দোয়া করতে দেরি, কবুল হতে। তবে আফসোস করে বলতে হয়, এ মা এত দামি হওয়ার পরেও অনেকের মা বৃদ্ধাশ্রমে আছে না নাই, অনেকের বাবা আছে না নাই। আল্লাহু আকবার।
তবে সন্তান মনে রাখবা, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা হারাম, 2 নাম্বার মা বাবার অবাধ্য হওয়া হারাম। মা বাবার অবাধ্য হওয়া। বর্তমান কিছু ছেলে আছে, কিছু লেখাপড়া শিখেই মা বাবার উপর দিয়ে আঙ্গুল উঁচু করে কথা বলে। আমি তো থানার ভিতরে থাকি, মাঝে মধ্যে বিচার হয়, বিচারে দেখা যায় বাপও আসছে ছেলেও আসছে। দারোগা যখন জিজ্ঞাসা করে, মুরব্বী বলেন আপনার কি সমস্যা, মুরব্বী বলতে যায়, ছেলে বলে তুমি বসো আমি বলতেছি। ছেলে বলতেছে না, দারোগা সাহেব আমাকে বলতে বলছে, আমি বলি চুপ করো, তুমি কি বলছো? আছে না আছে না আছে না আছে না আছে। ওই একজনের ছেলে খুব শিক্ষিত, এত শিক্ষিত, এখন বাপ বেটা এক জায়গা খেতে বসছে। এখন বাপকে আর ছেলেকে দুইজনকে 2টা মাছ দেওয়া হয়েছে। ছেলে তো অনেক শিক্ষিত, বাবা মূর্খ মানুষ। এখন ছেলে বলতেছে, আব্বা আমি যা ডিগ্রি অর্জন করছি আব্বা, আমি 2টা মাছকে 4টা বানাই দিতে পারি। কয়টা? 4টা। আমি এমন কায়দা জানি যে সেই কায়দায় 4টা হয়ে যাবে। কোন বাবা তো সরল সোজা বোঝে না। বাবা এখন বলতেছে, বাজান তাহলে এই 2টা আমি খাই, বাকি 2টা তুমি খেয়ে নে। কথা বুঝতে পারলাম না। ছেলের কপালে কি মাছ জুটবে? জোরে বলেন। যত ডিগ্রিওয়ালা হন, মা বাবার সামনে ডিগ্রিওয়ালা নয়। আমার মুসলমান ভাইয়েরা, বলি কয়টা বলছি? অল্প অল্প করে বলি, কয়টা? 1 নম্বরে কি? সবাই বলেন, শিরিক করা কি বলেন? 2 নম্বরে মা বাবার অবাধ্য হওয়া হারাম। এবার আসেন 3 নাম্বার। খারাপ লাগে আপনাদের? আমি বক্তা ছিলাম হলো 18 তারিখের, তবে আমার এতে ওয়াজ করাচ্ছেন 19 তারিখে। আপনারা তো সুবিধা লোক না। 3 নাম্বার আল্লাহ বলে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার, দারিদ্রতার কারণে সন্তানকে হত্যা করবা না। কিসের কারণে? দারিদ্রতার আশঙ্কায় কখনো সন্তান হত্যা করা যাবে না। অথচ আমাদের সমাজের এই ধরনের ক্যান্সার আছে। যদি সন্তান বেশি হয় খাবে কি? আচ্ছা বলেন তো, আমাদের সমাজে যারা কোটিপতি তাদের সন্তান বেশি, না যারা ভ্যান চালক তাদের সন্তান বেশি? ওনাদের তো আরো বেশি হওয়ার কথা, ওনাদের তো কোটি কোটি টাকা আছে। আরে ভ্যান চালক 8টা 10টা বাচ্চা হয়েছে, এরপরে কি এদের বাচ্চা না খেয়ে আছে? ধরে বলেন, কেন না খেয়ে নাই? আল্লাহ কি বলে চলেন? আল্লাহ এরপরে কি বলছেন? নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ বলে আমি তোমাদের আহার যোগাই, তাদেরও আহার যোগাই। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আমি আপনি দুনিয়ায় আগে আসছি না আমার আপনার রেজেক আগে বাজেট হয়েছে? আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে নাপাক পানিকে রক্ত জমাট করে দিয়ে জমাটকৃত রক্ত থেকে আল্লাহ পাক হাড্ডি তৈরি করেছে, গোশত তৈরি করেছে, চামড়া তৈরি